মেসোমশাই, সামনের মাস থেকে আমার মাইনে 500 টাকা বাড়িয়ে দিও। ফরমান জারি করে হাই হুই করে কাজে লেগে পড়ল গার্গী। ইস, দুই বুড়ো বুড়িতে মিলে কি করে রেখেছে বাড়িটাকে। এর দাঁতের পাটি পড়ে রয়েছে বাথরুমের বেসিনে। খাবার সময় স্বর্গমর্ত খুঁজে বেড়াবে আর গালমন্দ করবে আমাকে। সব জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে রেখে যাবে গার্গী। একটা জিনিস হাতের কাছে থাকে না, থাকবে কি করে? যা বেখেয়াল দুজনে। তিনি তো আর এক কাঠি ওপরে। কানের দুল এমনকি হাতের চুড়িটা খুলে পড়লেও টের পান না। খুঁজে দিলে আবার হেসে বলেন থ্যাংক ইউ। ওসব থ্যাংক ইউয়ে আর ভুলছি না। সামনের মাস থেকে আমার মাইনে আরও 500 টাকা বাড়িয়ে দিতে হবে। মাঝে মধ্যে একটু দম নিতে থামে, নয়তো অবিরাম কাজ আর অনর্গল কথা তার চলতেই থাকে। 4টে কাজ করে দিই বলে ভেবো না তোমাদের ব্ল্যাকমেল করছি। বয়স হচ্ছে, তোমাদের হাতে পায়ে খিল ধরবে, বাদ ধরবে। দিন দিন আমার ওপর বেশি নির্ভর হতে হবে তোমাদের। তাই বলে কি আমি সেই সুযোগ নেব? তেমন ছোট লোক পাওনি আমাকে। কিন্তু কি করব, ভগবান যে মেরে রেখেছেন আমাকে। ছেলেটা অসুস্থ, বরের কাজ নেই, শাশুড়ি চোখে দেখে না, অর্ধেক অন্ধ। আজ পায়ে গুঁতো খায়, কাল মাথায়। 4টের ওপরে আর একটা কাজ নিয়েছি। রাত্রে হাত পা টন টন করে ব্যথায়। ছেলেটা অন্তত 10 বছরটি হলে বলতাম গা হাত পা টিপে দে একটু। বরকে বলতে পারি না। পুরুষ মানুষ, বউয়ের পয়সায় খাচ্ছে, মরমে মরে আছে লোকটা। এর ওপর বউ যদি হাত পা টিপে দিতে বলে, তার মানে লাগবে না বলো? যদি সন্ন্যাসী হয়ে যায় লোকটা। ছেলেটাকে কিছু দিতে পারি না, তার বাপের কোলে পিঠে চড়ার সুখটুকুও কেড়ে নেব। বড় স্বাদ হয় মাসান্তে একটা রঙিন খেলা নিয়ে যদি ঘরে ঢুকতে পারি, হাসি মুখটা যদি দেখতে পাই ছেলের। তাই নোটিশ দিয়ে রাখলাম তোমাদের, আমার মাইনে আরও 500 টাকা বাড়িয়ে দিতে হবে। ঠকঠক করে 2 পেয়ালা চা এনে রাখলো সামনে, 4 পিস সেঁকা পাউরুটি আর আমুল মাখনের প্যাকেট। কি করবে বলো, যেমন কপাল করে এসেছো। 2 ছেলেকে কর্জ করে লেখালে, পড়ালে। মাতব্বর হয়ে একজন দিল্লি গিয়ে দেশ চালাচ্ছে, অন্যজন ভেলোরে গিয়ে এর হৃদয় ওর পাঁজরায় বসাচ্ছে। খোঁজটাও নেয় না বাবা মরলো না বাঁচলো। বুড়ো বয়সে নোলাটা বাড়ে, ভালো মন্দ খেতে চায় মানুষ। রোজ কি এই পোড়া পাউরুটি মুখে রোচে? সামনে ধরে দিতে আমারই বুক ফেটে যায়। দুপুরে খাবে কি? 4টে চুনো মাছ আর ঝিঙে এনেছি বাজার থেকে, তারই ঝোল করে রাখবো, আর 4টে চাল সেদ্ধ। তাই খেও আর গালমন্দ করো গার্গীকে। দিন দিন অমনোযোগী হয়ে পড়ছে মেয়েটা, কাজে আর মন নেই। রেঁধেছে দেখো যেন গঙ্গা জলে মাছ ভাসছে। এবার দূর করে দেব ওকে। খুব খুব রাগ করো গো মাসি মেশো। রাগের ঝালে ঝালে গিলে নিও ওই অখাদ্য। তোমাদের পুঁজি তো জানা। কোন লজ্জায় তোমাদের কাছে মশলা কেনার পয়সা চাইবে গার্গী? আর কতটুকুই বা নিজের পয়সায় কিনে এনে খাওয়াতে পারবে তোমাদের? লঙ্কাটাও এখন আর আনা পয়সায় মেলে না, ঝং করে টাকা ফেলে কিনতে হয়। এদিকে টাকা নেই, ওদিকে বুকখানা চওড়া। বোনাস দিলে তো দিলে, সঙ্গে ভালো একখানা শাড়ি দেবার কি দরকার ছিল? গার্গী চেয়েছিল তোমাদের কাছে? কতগুলো বাঁদর ছেলে এলো পাড়ার, তারা নাকি স্কুল বাড়ি মেরামত করাবে। স্কুলের নামে গলে গেলেন মাস্টারমশাই। ঘরের পুঁজি ভেঙে 1000টা টাকা তুলে দিলেন ওদের হাতে। এসব বাজে খরচ কমাও। বলে রাখলাম, আমার মাইনে 500 টাকা বাড়াতে হবে। কথাগুলো মিথ্যে বলে না মেয়েটা। কর্তা যদি টাকা মাটির বুদ্ধি নিয়ে চলে, তাহলে সংসারের এমনটাই হাল হয়। নাও, পা দুটো এদিকে বাড়াও মাসি, ঝোল ফুটছে, ততক্ষণে একটু টিপে টিপে দিই। তাহলে অন্তত তুমি বাধ্য হয়ে আশীর্বাদ করবে মেয়েটাকে। তাতে বুকে একটু বল বাড়বে গরিবের। বিশ্বাস হবে আজ নেই কাল হবে। আচ্ছা মেসোমশাই, তুমিও মাস্টারি করতে, রমেনদাও মাস্টারি করে। তার ঘরে নিত্য দেখি আজ এসি লাগাচ্ছে, কাল ফ্রিজ ঢুকছে।
তবে তোমার এই দশা কেন? আজ ঝিঙের ঝোল, কাল কচু সেদ্ধ। তুমি বলবে ওরা শিক্ষা নিয়ে ব্যবসা করে, আমরা মানুষ গড়তাম। কিন্তু মানুষ কি সত্যি সত্যি গড়া যায়? ভগবান যাকে চোর করে পাঠিয়েছেন, তুমি কি তাকে শিখিয়ে পড়িয়ে জজ করে দিতে পারো? খোদার ওপর খোদগাড়ি কি সম্ভব? যার কপালে যা লেখা, নামতা শিখিয়ে তুমি কি তা বদলে দিতে পারো? এই উল্টো বুদ্ধির জন্যেই তোমার এই দশা। আর আমার এই দশা কেবলই বক বক করি বলে। যাই ওদিকে, ঝোলটা নামিয়ে 2 নম্বর কাজে ঢুকে গিয়ে রমেনদার বাড়িতে। আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো গার্গী, অপার সমবেদনা আর করুণাময়ী নয়নে। দেখি আজ যদি সেটেদের বাড়ির মাইনেটা পাই, ওবেলা মাসির জন্য একটু রাবড়ি কিনে আনবো। কাশির মেয়ে, জানি মাসির মনটা রাবড়ি রাবড়ি করে। আমি ভুলিনি মাসি, বাড়িতে মন্ডা মিঠাই কিছু এলে নিজের ছেলেদের সঙ্গে সমান ভাগ করে আমাকে খাওয়াতে তুমি। আজ তারা দূরে, আমি তো কাছে। 500 টাকার বায়না করছি বটে, তোমরা যা পারো বাড়িয়ে দিও। নাও যদি পারো, গার্গী আর কোথায় যাবে? নাও, দৌড়টা দিয়ে নাও। কলমে অলোক রায়। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে যারা ফেসবুক থেকে শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দেবেন। তার ফলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব আপনাদের কাছে সরাসরি তা পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।